কৃষি নির্ভর অর্থনীতিতে জল শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, উৎপাদন ব্যবহার কেন্দ্রীয় অবকাঠামো। সেচ ব্যবস্থা কার্যকর না হলে বীজ, সার, প্রযুক্তি সব বিনিয়োগই হয়ে পড়ে অকার্যকর। মান্দাই ব্লকের সাউথ আরসি নগর এডিসি ভিলেজের মতো এলাকার ধান চাষিদের বর্তমান সংকট সেই কাঠামোগত দুর্বলতারই প্রতিফলন। স্থানীয় কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত সেচের অভাবে শুকিয়ে যাচ্ছে ধানের চারা। মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীলতা বেড়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে উৎপাদন। জল নাই, আমার কি ব্যবস্থা করে আমি রোয়া দিব না কেমনি চলবো এটা আমি দাবি করবো। এমনি কয়বার জলগুলি দুধছে? 3বার দিছে। 3বার। এমনি কত টাকা পুষে যায়? যেটা 3বার তো তুলছেন, হাইজারা লইয়া মেশিন বাড়া লইয়া সেটা, তারপরে আমরা ওয়াগুলি লাগাইতেছেন। হিসাব নাই আমার, হিসাব নাই। হিসাবও আগুরি দাম তো কত পাইব আর ইয়ে কয়া লাভ নাই। এটা গেছে এখন 3000 মতন গেছে, মেশিন দিয়ে জল দিয়েছে। 3000? উপায় নাই, দিছে আর আমরা যেটা এই প্লটে কত বাকি রয়েছে? এমনি জোয়াগুলি লাগাইছে না? পানীয় জলের অভাব অনেক তো প্লট আছে, প্লট বেশি ওই অনেক কানি আছে, দুরুম আছে, ওই জোয়া দিতে পারে না তারা, জলের অভাবে। আমাদের কিনারে থাকে তো এলাকা, খাল কিনারে থাকে, কষ্ট মস্ত করে চলছে। ধান চাষ মূলত জল নির্ভর ফসল। ক্রিটিক্যাল গ্রোথ স্টেজ, বিশেষ করে টিলারিং ও প্যানিকল ইনিশিয়েশন পর্যায়ে জল ঘাটতি হলে ফলন কমে যেতে পারে 20 থেকে 40% পর্যন্ত। ফলন হ্রাসের সরাসরি প্রভাব পড়ে গ্রামীণ আয়, ঋণ পরিশোধ ক্ষমতা এবং স্থানীয় বাজার চক্রে। কৃষক পরিবারের ভোগ ব্যয় কমে গেলে তা সামগ্রিক গ্রামীণ অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে, যাকে অর্থনীতির ভাষায় বলা হয় রুরাল ডিমান্ড স্লোডাউন। কৃষি জমির জল ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে প্রায় 47% আবাদি জমি সেচের আওতায় রয়েছে বলে দাবি করা হয়েছে, যা 80% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার। ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় 30,000 হেক্টর জমিতে 98টি স্থান চিহ্নিত হয়েছে। এর মধ্যে 14টির কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে সরকারিভাবে। পাশাপাশি কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট আধুনিকীকরণে SCADA ও IoT প্রযুক্তি ব্যবহারের অনুমোদনও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রকল্পের ঘোষিত লক্ষ্য ও মাঠ পর্যায়ের প্রাপ্তির মধ্যে রয়েছে যথেষ্ট ব্যবধান। যদি অবকাঠামো নির্মাণ, খাল পুনর্খনন, পাম্প সেট স্থাপন ও বিদ্যুৎ সংযোগের মতো মৌলিক কাজ সময় মতো সম্পূর্ণ না হয়, তবে প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থাও দেবে না কাঙ্ক্ষিত ফল। বর্তমানে সরকারকে কি বলবেন আপনি? বলবো আমি ওই তো আমার জল ব্যস্ত করে দেয়, আমার কষ্ট, আর কেমনে আমি ক্ষেত করবো, কৃষি করবো, এরকম চাই আর কি। আপনারা সরকার থেকে যেটা রোয়াগুলি লাগাইতেছেন, ধানগুলি লাগাইতেছেন, সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাইতেছেন? না পাই না। ধরো না সার, বিভিন্ন জিনিস ক্ষেত্র পাইতেছেন? পাই না। নিজে খরচ করে কিনিয়া। ত্রিপুরার মতো কৃষি নির্ভর রাজ্যে সেচের উন্নতি মানে শুধু উৎপাদন বৃদ্ধি নয়, তা খাদ্য নিরাপত্তা, গ্রামীণ কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সেচ কভারেজ 80% উন্নীত করা গেলে বহু ফসলি চাষ, ফসল বৈচিত্র্য এবং উচ্চ মূল্যে শস্য উৎপাদনের সুযোগ বাড়বে, যা সহায়ক হতে পারে রাজ্যের কৃষি জিডিপি বৃদ্ধিতে। কিন্তু মান্দাইয়ের বর্তমান চিত্র ইঙ্গিত দিচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের গতির সঙ্গে মাঠ পর্যায়ের প্রয়োজনে সামঞ্জস্য তৈরি হয়নি এখনো। কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি হলো জল। প্রযুক্তি, বাজেট বরাদ্দ ও নীতিগত প্রতিশ্রুতি তখনই কার্যকর হবে যখন তা মাঠে পৌঁছবে সময় মতো। এই ক্ষেত্রে সরকারি লক্ষ্যমাত্রা এবং বাস্তবতার ফারাক কমানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই মত বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।